হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি স্বাগতা চলে এসেছি আর একটি সেকেন্ড পার্টের আমার ডান্সের ভিডিও নিয়ে। তো এটা সেকেন্ড পার্ট, মানে শেষ ইউনিভার্সিটিতে। এটা হচ্ছে এপিজে আব্দুল কালাম মঞ্চেস। এটা লাস্ট প্রোগ্রামের আমাদের ভিডিওটা ছিল, আমার লাস্ট ডান্সের গ্রুপ ডান্স নৃত্যনাট্য। তো সেখানে আমি সখী হয়েছিলাম। তো এখানে সখী হয়েছি, আর এখানে আমার মানে ডান্সটা ছিল, এই ডান্সটা আগের দিনও করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেটাও ছিল একটা ইউনিভার্সিটিতে, আর এটা আমাদের ফাইনালের দিনের এইটা প্রোগ্রামটা। তো দেখো আমি একদম সাধারণভাবেই রেডি হয়েছি। তো যেহেতু অনেক দিন আমার সব কিছু ডান্সের উল্টোপাল্টা ছিল জিনিসপত্র, তো তারপরে ফাইনালি আমাদের এখানে শুরু হয়ে যায় ডান্সের অনুষ্ঠানটা। আর দেখো একটু হয়তো আমার ভুল ত্রুটি হয়ে গেছে, কারণ আমি অনেকটা কম রিহার্সাল করেছিলাম। এরা অনেক দিন ধরে রিহার্সাল করে, এরা খুব সুন্দর করেছে। না, আমি ওদের কাছে কিছুই না, সত্যিই আমি কিছুই না। ওরা সত্যি খুব সুন্দর ডান্স করে সবাই, প্রত্যেকেই। তো চলো, সেটাও হচ্ছে কথা না। তো এখানে ভয়েসটাই পুরোটা দিচ্ছি, কারণ এখানে আমি মিউজিক কিছুই অ্যালাউ করছি না, কেন মিউজিকে যেহেতু একটু প্রবলেম হয়ে যায় ব্লগ ভিডিওতে। তো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেই একটা নৃত্যনাট্য এটা ছিল আমাদের। তো দেখ, একটা কথা তোমাদেরকে বলি, যে এত বড় মঞ্চে নাচ করার সুযোগ পেয়েছি, এটা সবথেকে তো একটা অনেক বড় কথা। কেন দেখো, ছোটোখাটো মঞ্চে করা বা বড় মঞ্চে করা সেটা কোনো কথা না, মঞ্চে নাচ করা বা নিজেকে প্রেজেন্ট করাটাই সবথেকে বড়। তার মধ্যে আমি যেহেতু একটু হেলদি, তোমরা সবাই জানো, একটু না অনেকটাই হেলদি। তো আমি একটা সংসারীয় মানুষ, সব দিক থেকে সাফার করে তার উপরে আবার শুরু করেছি। তো তার মধ্যে অনেক খামতি হয়ে যায়, কারণ সময় দিতে পারি না ঠিক করে, নানা দিকে আমাকে ছুটতে লাগে। তার মধ্যে দিয়ে প্রোগ্রামটা আমি অ্যাটেন্ড করলাম। তো অনেক প্রথমে ভেবেছিলাম যে না, আমি ক্যান্সেল করে দিই, কেন সবাই খুব ভালো রিহার্সাল দিচ্ছে, টাইম টু টাইম যায়, আর আমি ঠিকমতো যেতে পারি না। তো তারপরেও আমাকে সত্যি খুব অনেক রিকোয়েস্ট করেছে। তারপরে আমিও ভাবলাম যে না, আমার জন্য কোনো কিছু খারাপ হোক, এত সুন্দর একটা কনসার্ট, তো সেটা আমি চাইছিলাম না। তারপরে অনেক বাধা বিপত্তির মধ্যে প্রোগ্রামটা হয়েছে, খুব ভালো হয়েছে। দেখবো, ভালো কাজ করতে গেলে না বাধা আসে। আর তোমাকে জীবনে তুমি সাকসেসটা তখনই পাবে যখন তোমাকে অনেক মানুষের কটূক্তি, অনেক মানুষের অনেক কিছু তোমাকে শুনতে হবে। তো এটা কথা, সেটা আমাকেও হয়েছে, আমাকেও হয়। কিন্তু যারা প্রকৃত শিক্ষাদাতা, মানে যারা শিক্ষা দান করেন, শিক্ষক, যে নাচের হোক, গানের হোক, পড়াশোনার হোক, যারা প্রকৃত স্টুডেন্টের ব্যথা বোঝে, তারা কোনো দিন স্টুডেন্টকে সেইভাবে মানে শাসন করলেও সেইভাবে কিছু বলে না। কিন্তু আদার্স যারা মানে অল্প বলে না, এই অল্প জলে যারা বেশি ঝটপট করে, তাদের অনেক কথা। তো সেটা আমার সাথেও হয়। তো আমি না কিছু বলি না, কিছু না, হয়তো হ্যাঁ একটুতেই দুঃখ পেয়ে যাই। তো দুঃখটা পেলে তো আর হবে না, আমাকে অনেক স্ট্রং হতে হবে, এটা আমি বুঝলাম। স্ট্রং হতে হবে, কেন স্ট্রং লাইফে না হলে তোমাকে অনেকভাবে অনেক মানুষ কটূক্তি করবে। কেন জানো তো, আমরা বলি ভূত পেতনি, এগুলোকে আমরা ভয় পাই। আমি তো মনে করি মানুষের তীক্ষ্ণ কথার থেকে কি আর বেশি কিছু হয়? আমি কোনোদিনও ভূত পেতনিকে দেখিনি, আমি ভগবানকে মানি। বা হয়তো ভয় পাই, হয়তো এটা হয় যে অন্ধকারে কোনো কিছু ভয় পাই, পোকামাকড় ভয় পাই, কিন্তু জানো তো, মানুষের থেকে বড় তীক্ষ্ণতা আর মনে হয় কিছু নেই। সেই কথাটাও কিন্তু রবি ঠাকুর লিখে গেছে। তো সবথেকে বড় কথা মানুষের বিহেভিয়ার, তো সেটাই। আর আমি মনে করি নিজেকে যতটা ঠিক রাখা যায়, নিজেকে বাঁচানোর জন্য মানুষ প্রতিবাদ করে, কিন্তু শুধুমুধু না কারোর ব্যাপারে কালচার করা, কাউকে বাজে কথা বলা, এটা আমি মনে করি কখনোই উচিত না। এটাই শিক্ষা। কিন্তু হ্যাঁ, মানুষ তো সেটা বুঝবে না। প্রত্যেকটা মানুষই কিছু না কিছু বিষয় নিয়ে মানুষকে হেনস্থ করে, অনেক কিছু অপদস্থ করে। তো সেটা যার যার শিক্ষা, আমার সেটা শিক্ষা না। আমি যতটা পারি কাউকে হয়তো সাহায্য করতে করি, না পারলে করি না, কিন্তু কারোর ক্ষতি করার কথাটা না আমি কখনো ভাবি না। তো দেখছো তো, সামনের যে বোনটা নাচ করছে, ওই আমাদের ডান্সের নায়িকা ছিল। ও এত সুন্দর নাচ করে, আমার থেকে অনেকটা বয়সে ছোটো। প্লাস ওর মধ্যে না, ও যে এত ভালো একটা আর্টিস্ট, ওর মধ্যে সেই অহংকারটা না নেই। ও সবসময় না আমাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করেছে। আমি যে ওর থেকে এতটা এজে ডিফারেন্স, কিন্তু মনে হচ্ছে ও আমার টিচার, এরম টাইপে আমাকে করেছে। মানে দিদি তুমি করো, কোনো চিন্তা নেই, এইভাবে করো, ওইভাবে করো। মানে ওর মধ্যে না কোনো অধৈর্য দেখিনি আমি। ও তারপরে আগে যে বোনটা নাচ করলো, ওরা সবাই। তো এইটাই হচ্ছে কথা, যে প্রকৃতভাবে শেখে বা যে অনেক কষ্ট থেকে বড় হয় না, সত্যি না, সে তার মর্মটা জানে। সে অল্পতে কখনো কাউকে বাজে কথা বা খামতি করা কিছু বলবে না, এটাই হচ্ছে কথা।
তো দেখো কত সুন্দর নাচ করছিল, এত সুন্দর নাচ করেছে, মানে কি বলবো, ও সত্যিই একটা সুন্দর আর্টিস্ট। আমি মনে করি ও জীবনে অনেকটাই বড় হবে, কেন ও অনেক ধৈর্য ধরে করে আর ও খুব সুন্দর করছে। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ, আমার মুখের বলা তো তোকে যায় আসে না, ও ডান্সটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা ভালো ডান্সার ও। আমি ভিডিওটা তোমাদের সাথে এই জন্যই শেয়ার করলাম, কারণ এটা আমার একটা স্মৃতি। আমি অনেকটা বছর পরে আবার এত বড় মঞ্চে চান্স পেয়েছি ডান্স করার, সেজন্য আমি করলাম। আরও অনেক মঞ্চে করার ইচ্ছা আছে সামনের দিনগুলোতে। তো তোমাদের সব প্রত্যেকেরই আশীর্বাদ চাই, ভালোবাসা চাই। দেখো, আশীর্বাদ আর ভালোবাসাটা না অনেকটা লাইফে ম্যাটার করে। বলে না যে কাউকে খারাপ চোখে দেখা বা কাউকে ভালো চোখে দেখা, এবার হিংসা করার মানুষ তো প্রচুর আছে, সেই খামতি তো আর বলার না। কিন্তু যাই হোক, মানে সব কিছু নিয়েই আমাকে বাঁচতে হবে। তো শেষ অবধি দেখো, এটা আমাদের পুরো টোটাল নৃত্যনাট্যের গ্রুপটা ছিল। তো আমাদের ফাইনালি অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, আমাদের লাস্ট প্রোগ্রামটা ছিল, মানে একদম নৃত্যনাট্যটা খুব সুন্দর প্রোগ্রামটা হয়েছে। মানে আমি ভাবতেই পারিনি যে আমি করতে পারবো। তো তারপরে ম্যাম এখানে সবাই মানে শেষ হয়ে গেল, তো সেই মুহূর্তে একটু ভিডিওটা ক্যাপচার করলাম। বাড়ি চলে এসেছি, পরপর ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করলাম তোমাদের ভালোবাসায় আশীর্বাদে। তো দেখো, জীবনে সংগ্রাম আসবে, খারাপ মানুষের সঙ্গ পেতে হবে, কিন্তু নিজের 100%টা দিতে হবে। তো কিছু সময়ের জন্য খুব মাকে মিস করি, মানে যখন আমি আগে প্রোগ্রামগুলো করতাম তখন তো আয়ুষ আজকে গিয়ে আবার ক্লান্ত হয়ে গেছে। তো দুদিনই খুব ভালো হয়েছে প্রোগ্রামটা। হয়তো আমার একটু ভুল ত্রুটি হয়ে যায়, কারণ আমি সত্যিই প্র্যাকটিস সেইভাবে করিনি। আর ম্যামের মুখের দিকে তাকিয়ে আর আমার ছোট ছোট ভালোবাসার মানুষদের জন্য তাকিয়ে বোনগুলো ছিল, ওরা আমাকে খুব সাপোর্ট করেছে। তো ওদের জন্য আমি ভিডিওটা মানে নাচটাও করতে পেরেছি তোমাদের সামনে। তো টুকটাক করলাম ভিডিও। আর জীবনে সংগ্রামের পথ, সংগ্রাম তো করতেই হবে। আর খারাপ মানুষের থেকে বেরিয়ে আসার চেষ্টাটাই করা উচিত, কেন সত্যিই বলছি, খারাপ মানুষের সাথে সত্যিই মেশা উচিত না। কেন, একটা ভালো মানুষের সাথে মেশো, কিন্তু 100টা খারাপ মানুষের সাথে মিশো না, ঠিক আছে? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।